ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মডেল 7 পার্সেন্টেজ বা শতকরা পড়ব। আগে আমাদের জানতে হবে শতকরা কি। শতকরা হচ্ছে, এটা ভালো করে তোমরা শিখবে। প্রথমে যদি এটা শিখতে পারো তাহলে তোমাদের কাছে শতকরার অঙ্ক খুবই সোজা লাগবে। ঠিক আছে, শতকরা কি? শতকরা মানে হচ্ছে কি বলতো, 100 এর মধ্যে কত, মানে 30%, বা এই শতকরার ইংলিশ হচ্ছে পার্সেন্টেজ। একে বলা হয় পার্সেন্ট শর্ট করে। যে এই 30% মানে হলো 100-র মধ্যে 30। মানে এই 30%কে তুমি যখন ভগ্নাংশে করবে 30/100 এইভাবে ফ্র্যাকশন বা ভগ্নাংশে লিখতে হবে। ঠিক আছে, 30% মানে হচ্ছে 100-র মধ্যে 30, তার মানে শতকরা 30%। এই শতকরা মানে হচ্ছে তোমার 100-র মধ্যে কত। ঠিক আছে, মনে করো যে তুমি একটা পরীক্ষায় 80-র মধ্যে 20 পেয়েছো, 20 পেয়েছো। ঠিক আছে, তাহলে তোমার পার্সেন্টেজ কত? তাহলে তুমি কত পার্সেন্ট পেয়েছো, কত পার্সেন্ট পেয়েছো। ঠিক আছে, কি করতে হবে দেখো, অকিক নিয়মে যদি করি 80-এর মধ্যে 20, 1-এর মধ্যে 20/80, তাহলে আমাদের শতকরা মানে হচ্ছে বা পার্সেন্টেজ মানে 100-র মধ্যে বের করতে হবে। মানে 100 এর মধ্যে 20/80 ইন্টু 100, তার মানে 20 হচ্ছে 4, 25, মানে 25% বা 25% বা 25 ঠিক আছে, তার মানে এই দেখো আমরা 80-র মধ্যে 20 পেয়েছি, মানে শতকরা হিসাবে যদি বার করো তার মানে 100-র মধ্যে কত পেয়েছো সেটা তোমাকে বের করতে হবে। তার মানে 100-র মধ্যে আমরা এখানে দেখলাম 25 পেয়েছো, তার মানে 25% বা 25 তোমার পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এটা একদম মনে রাখবে যে শতকরা মানে হচ্ছে সবসময়, আমরা জানি উপরের কোনো ভগ্নাংশের উপরেরটাকে বলে লব, নিচেরটাকে হর। মানে এই হরটাকে সবসময় 100 হিসাবে দেখবে। এই 100 বানিয়ে উপরে যে তোমার সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে শতকরা। নেক্সট যাই, যে শতকরা থেকে ভগ্নাংশ, তাহলে এই 30% বা 30% একে আমি ভগ্নাংশে রূপান্তরিত করব। কি করে করব? মনে রাখবে এই পার্সেন্টটাকে যখন, পার্সেন্টেজটাকে, এই চিহ্নটাকে যখন উঠাবে তখন তোমার নিচে একটা 100 আসবে। ঠিক আছে, তার মানে 48%। এই পার্সেন্টটাকে উঠাতে গেলে আমাকে কি করতে হবে? ওই হরের জায়গায় একটা 100 বা 100 আসবে। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তার মানে যদি 50% করো, এটাকে যদি তুমি ভগ্নাংশে রূপান্তরিত করো, 50 বাই কত হবে? 100 হবে। এই চিহ্ন বা শতাংশের চিহ্ন বা পার্সেন্টের চিহ্ন উঠাতে গেলে তোমাকে নিচে একটা 100 আসবে। তাহলে 50-কে 50, 50 দুগুণ 100, তার মানে 1/2। মানে 50% মানে হচ্ছে 1/2, বা এটাকে তুমি দশমকে যদি পরিণত করো তাহলে 0.5। তার মানে 50% মানে হচ্ছে তুমি ভগ্নাংশে করতে পারো 1/2 অথবা 0.5। তার মানে এই পার্সেন্টেজ চিহ্নটাকে ওঠাতে গেলে নিচে হরের জায়গায় কি করতে হবে? লবে যা আছে তাই লিখবো, আর হরে আমাকে একটা 100 আনতে হবে। নেক্সট, ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করব কি করে? তাহলে এবার যদি আমরা উল্টো করি, মনে করো তোমাকে একটা ভগ্নাংশ দিল 2/5, একে বলছে শতকরা প্রকাশে পার্সেন্টেজ করতে হবে। মানে হচ্ছে 2 সংখ্যাটা 5 সংখ্যার কত পার্সেন্ট, কত পার্সেন্ট, এটাই হচ্ছে তোমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে তোমাকে? 2/5 এর সাথে কি করতে হবে? যেহেতু এই চিহ্নটা নেই, এই চিহ্নটা আনার জন্য আমাকে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, তার চিহ্নটা এখানে বসাতে হবে, পার্সেন্টেজের চিহ্ন। তাহলে 5 20 100, তার মানে 40। এই যে পার্সেন্টেজের চিহ্ন বসালাম, তার মানে হচ্ছে 2/5 = 40
পার্সেন্টেজ। ঠিক আছে, তো এটা ভগ্নাংশ থেকে আমি শতকরা প্রকাশ করলাম বা পার্সেন্টেজ প্রকাশ করলাম। মানে এটাকে বোঝায় যে 2 হচ্ছে 5-এর 40%। মানে এই 2/5 ইকুয়ালস টু 40%, মানে বোঝাচ্ছে যে 2 সংখ্যাটা 5 সংখ্যার 40%। নেক্সট যাচ্ছি, কোন সংখ্যার r% ইকুয়ালস টু, এটা একটা সূত্র, ঠিক আছে, আর ইন্টু উক্ত সংখ্যা ডিভাইডেড বাই 100। মনে করো তোমাকে বললো কোন সংখ্যার 100 10% কত হবে, 100-এর যদি 10% কত হবে আমরা জানি 10 হবে। কি করে আমরা 100 10% বের করলাম? 10 উপরে থাকলো লব, নিচে থাকলো হর 100। তাহলে অন্যভাবে করি, আমাদের 100 হচ্ছে সংখ্যা, 10%, 10 লিখলাম, পার্সেন্টেজ উঠে গেলে কি করতে হয়, নিচে 100 আনতে হয়। তার মানে 0 0 কাটলো, 0 কাটলো, মানে হচ্ছে 10। এই আমরা করলাম 100-এ 10% মানে হচ্ছে 10। এইটা কি সূত্র অনুযায়ী তুমি যদি মনে রাখতে পারো তাহলে এইভাবে করতে পারো। দেখো তাহলে কোন সংখ্যার r% বা হচ্ছে r ইকুয়াল টু উক্ত সংখ্যা বা 100। ঠিক আছে, তার মানে আর মানে হচ্ছে এখানে 10, উক্ত সংখ্যা 100 ডিভাইডেড বাই 100, 100 100 কাটো, মানে হচ্ছে 10। তার মানে এই 100-এর 10% হচ্ছে 10। তারপর তুমি যদি অন্য করো, যে বললো তোমার 100-এর 5% বের করো, এই সূত্র অনুযায়ী কি করে করতে হয়, 5 ইন্টু উক্ত সংখ্যা মানে 100 ডিভাইডেড বাই 100, 100 100 কাটলো, মানে 5। ঠিক আছে, বা এইটা অন্যভাবেই তুমি বের করতে পারো, সেকেন্ড ভাবে তুমি, এটা হচ্ছে ফার্স্ট সূত্র অনুযায়ী, আর তুমি যদি সূত্র মনে রাখতে পারো এইভাবে বের করতে পারো। 100-এর 10% মানে 100 লিখলাম, এর মানে আমরা জানি গুণ, মানে 5%। এবার আমরা জানি 5%-এজ চিহ্নটাকে তুলে দিতে কি করতে হয়, নিচে 100 আনতে হয়, 100 100 কাটা 5। এটাই হচ্ছে তোমাদের সুবিধা, এই সূত্র মনে রাখলেও হবে। ঠিক আছে, নেক্সট, কোন সংখ্যার r% ইকুয়ালস টু b হলে সংখ্যাটি কত হবে। মনে করো তোমাকে একটা কোশ্চেন দিল যে কোন সংখ্যার 5% হচ্ছে 25, তাহলে সংখ্যাটি কত হবে। কি করতে হবে, এটা তুমি দুভাবে বের করতে পারো। প্রথম বের করতে পারো x ধরে, x ধরলাম সংখ্যাটা x, তাহলে x এর 5%, 5 এই পার্সেন্টেজ চিহ্ন উঠিয়ে দিতে হলে কি করতে হবে, আমাদের 100 আনতে হবে নিচে, আর 25 হলো, তার মানে x ইকুয়ালস টু 25 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, 5 5 25, তাহলে হলো 500। ঠিক আছে, এটা হলো প্রথম x ধরে তুমি করতে পারো। আর তুমি এই সূত্র অনুযায়ী করতে পারো, এই সংখ্যাটি হবে কি b, মানে হচ্ছে 25 ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ কত, এখানে 5, 5 5 25, তার মানে 500। যদি মনে রাখতে পারো এইভাবে করতে পারবে, আর যদি মনে না রাখতে পারো তাহলে এক্স ধরে এইভাবে করতে পারে। এক্স ইন্টু 5%, যখন পার্সেন্টেজ তুলে দিলে তখন নিচে আসলে 100 ইকুয়ালস টু কত, 25, তাহলে হয়ে গেল। দেখো একটা উদাহরণ আছে, কোনো টাকার 12% 63 টাকা, তাহলে ওই টাকার 40% কত টাকা হবে। প্রথমে এক্স ধরে করো, এক্স ধরলাম টাকাটা, আর 12% হচ্ছে 63 টাকা, তাহলে এক্স ইন্টু 12 ডিভাইডেড বাই 100, এই পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিলাম, 63, বা এক্স ইকুয়ালস টু 63 ইন্টু 100 ডিভাইডেড বাই 12, তারপর টাকাটা বেরোলো। এটা বলেছে এটার 40% কত টাকা হবে, তাহলে এই 63 ইন্টু 100 ডিভাইডেড বাই 12 এর 40% বের করো। এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা যদি তুলে 40% বের করতে হবে, একটু পার্সেন্টেজ চিহ্নটাকে যদি তুলে দিই তাহলে কি করতে হবে, আমাদের নিচে 100 আনতে হবে, তাহলে 100 100 কাটলাম, 4 3 4 12, 4 10 40, তাহলে 3 21 63, তার মানে 210। ঠিক আছে, এক্স ধরেই সবচেয়ে সোজা, এক্স ধরলে তুমি 63 হলো, এক্স ধরে এটা করলে। এবার তুমি যদি এই সূত্র অনুযায়ী করো, আগে সূত্র অনুযায়ী সংখ্যাটি হবে b ইন্টু 100/r। প্রথমে তুমি সংখ্যা বের করো, b মানে হচ্ছে 63 ইন্টু 100/r মানে হচ্ছে 12, একবারে বের হয়ে গেল। তার 40% বের করতে হবে, 40 ডিভাইডেড বাই 100, যেটা কাটাকাটি করে এলো 210। ঠিক আছে, তারপরে দুইভাবেই আমরা করতে পারি।
নেক্সট একটা ট্রিক্স আছে যে কোনো দ্রব্যের মূল্য 8% বৃদ্ধি পায় তাহলে খরচ একই রাখতে দ্রব্যটির ব্যবহার কমাতে হবে আর ডিভাইডেড বাই 100 প্লাস আর ইন্টু 100%। এটা একটা সূত্র। একটা উদাহরণ যাই তাহলে আমাদের ভালোভাবে মনে হবে, করতে পারবো। যে রান্নার গ্যাসের মূল্য বলছে 10% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। এটাকে তুমি দুইভাবে করতে পারো, ঠিক আছে? এটা প্রথমে একভাবে, প্রথমে দুইভাবে, যেটা শর্ট তোমার কাছে সোজা হবে সেইভাবে তুমি করবে। প্রথমে আমি এই সূত্র অনুযায়ী করতে পারি যে আর ডিভাইডেড বাই 100 প্লাস আর ইন্টু 100%। তার মানে আর মানে এখানে 10% বৃদ্ধি পেয়েছে, আর 100 প্লাস আর মানে 10 ইন্টু কত 100%। তার মানে এত পার্সেন্ট কমাতে হবে বা হ্রাস করতে হবে, ঠিক আছে? তো 10/110 ইন্টু 100% হলো। এইবার তুমি 0 0 কাটলে উপরে হলো 100 ডিভাইডেড বাই 111। তো এটাকে তুমি পার্সেন্টেজ, এটাকে তুমি যদি ভগ্নাংশে করো 9 11 99, উপরে থাকে 1, নিচে 11% কমাতে হবে। সূত্রে বসিয়ে দিলে এক লাইনে অঙ্ক শেষ, ঠিক আছে? তার মানে যখন বৃদ্ধি পেয়েছে তখন পরিবার যদি খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে গ্যাসের ব্যবহার তোমার এই 9 সমস্ত 1/11 কমাতে হবে। এবার তুমি যদি 100 ধরে করতে পারো, এটা একটা প্রসেস। সেটা হচ্ছে মনে করো প্রথমে ধরলে 100 টাকা খরচা হতো, ঠিক আছে? তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে খরচা? 110 টাকা। তার মানে 110 টাকায় আমাকে কমাতে হবে কত? 10 টাকা কমাতে হবে। তাহলে 1 টাকায় কত কমাতে হবে? 10/110। তাহলে 100 শতকরা, এইখানে বলেছে কোশ্চেনে শতকরা হারে কমাতে হবে, মানে 100 টাকায় কমাতে হবে কত? 10 ডিভাইডেড বাই 110 ইন্টু 100। তারপর করলে আসে 9 সমস্ত 11%। মানে এইটা তোমার কমাতে হবে, ঠিক আছে? তার মানে সূত্রে বসিয়ে দিলে তোমার এইভাবে হয়ে গেল। আর যদি সূত্র না বসাতে চাও তাহলে তোমাকে 100 ধরতে হবে। এই 100 ধরতে হবে, তাহলে 100 যে বৃদ্ধি পেয়েছে তার মানে 110। তার মানে 110-এ তোমাকে কমিয়ে কত আনতে হবে? 100 আনতে হবে। তার মানে তোমার কত টাকা কমাতে হবে? 110-এ 10 টাকা কমাতে হবে। তাহলে 1 টাকায় ঔকিক নিয়মে 10/110 কমাতে হবে। তাহলে 100 টাকায় কমাতে হবে 10/110 ইন্টু 100, ঠিক আছে? নেক্সট, এবার উল্টো যদি হয়, যদি কোনো দ্রব্যের মূল্য 8% হ্রাস পায় তাহলে খরচ একই রাখতে দ্রব্যটির ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে, ঠিক আছে? এবার যদি ওই আগের উদাহরণটাই ধরি, এখানে যে 10% বৃদ্ধি পেয়েছে, আমি 10% হ্রাস পেয়েছে, আমি যদি ধরি 10% হ্রাস পেয়েছে কোনো দ্রব্যের মূল্য, তখন 10/100 মাইনাস 10 ইন্টু 100, তার মানে 10/90 ইন্টু 100%। উপরে পার্সেন্টেজ হবে। তার মানে 0 0 কাটলো, 100/9% মানে 9 11, 1/9% বাড়াতে হবে তোমাকে, ঠিক আছে? এটা সূত্রে বসালে হলো। আর তুমি যদি সূত্রে না বসাতে চাও, তার মানে যেহেতু হ্রাস পেয়েছে 10%, তার মানে 100 জায়গায় পরে হয়েছে 90 টাকা। তার মানে 90 টাকায় তোমাকে বাড়াতে হবে 10 টাকা। 90 থেকে তোমাকে 100 তো বানাতে হবে, তাই না? তার মানে 10 টাকা বাড়াতে হবে। তাহলে 1 টাকায় বাড়াতে হবে 10/90। তাহলে 100 টাকা, যেহেতু শতকরা বলেছে, 100 টাকায় বাড়াতে হবে 10 ইন্টু 100 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 90। তাহলে কাটো, উপরে থাকে 100 ডিভাইডেড বাই 9, আসে 11 সমস্ত 1/9%, ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা করতে পারি, আর এইভাবেও আমরা করতে পারি। নেক্সট, ধরা যাক একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে পি, হ্যাঁ, এর বার্ষিক 8% আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে এন বছর পরে, মানে 1 2 বা 3 এর মানে এন পর জনসংখ্যা হবে, সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর মানে শতকরা যেটা বাড়ে ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, মানে যত বছর পরে তোমাকে জনসংখ্যা ক্যালকুলেট করতে দেবে। আর জনসংখ্যা এন বছর আগে ছিল, এটা হচ্ছে ভবিষ্যৎ, এটা হচ্ছে অতীত। আগে কত ছিল? p/1 প্লাস r/100 টু দি পাওয়ার n। একটা অঙ্ক করি তাহলে আমাদের বুঝতে পারবো।
এখানে বলেছে কোনো শহরের জনসংখ্যা হচ্ছে প্রতি বছর 5% বাড়ে, ঠিক আছে। তাহলে বর্তমান জনসংখ্যা যদি 13,520 হয়, তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল, মানে পাস্ট, মানে অতীতে কত জনসংখ্যা ছিল। অতীতের সূত্র হচ্ছে p/1 + r/100⁴n। এখানে p মানে হচ্ছে বর্তমান জনসংখ্যা 13,520, আর মানে হচ্ছে পার্সেন্টেজ বাড়ে হচ্ছে 5%, আর n মানে হচ্ছে 2 বছর। তাহলে এখানে বসিয়ে দাও 13,520 / 1 + 5/100⁴2, তার মানে 5 দিয়ে তুমি যদি 20 100কে কাটো হয় 20, ঠিক আছে। সরি, 5 দুগুণ 100কে কাটলে হয় 20। তার মানে তোমার হলো 13,520 / 20, আর এখানে 21, ঠিক আছে। এবার যেটা তুমি করবে সেটাই হচ্ছে জনসংখ্যা যা ছিল সেটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, ধরা যাক একটি মেশিনের বর্তমান মূল্য হচ্ছে পি টাকা, ঠিক আছে। তো ধরো এটি প্রতি বছর 8% হারে অবমূল্যায়ন বা ডেপ্রিসিয়েশন, মানে দাম কমে যাচ্ছে, তাহলে n বছর পর মেশিনের মূল্য কত হবে, ঠিক আছে। মনে করো একটি মেশিনের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, আর এটা 10% করে তোমার কমে যাচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে বা কমে যাচ্ছে দাম, মানে এখন যদি 100 টাকা হয়, 1 বছর পরে দাম হবে 90 টাকা। তাহলে বলো তো 2 বছর পর এই মেশিনের দাম কত হবে। এই সূত্র অনুযায়ী আমাদের কি করতে হবে, সূত্র অনুযায়ী করতে হবে পি মানে 100, এখন 100 টাকা, 1 মাইনাস তোমার আর মানে 10 / 100⁴, ঠিক আছে। তার মানে 100 ইন্টু 10, 10 কাটলে 10, তার মানে উপরে 9/10 স্কোয়ার। তার মানে এখানে তুমি যদি করো 100 ইন্টু 9 9 81/100, 100 কাটলো মানে 81 টাকা। মানে 2 বছর পর মেশিনের দাম হবে 81 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের সূত্র। পি ইন্টু 1, পি মানে হচ্ছে বর্তমান টাকা যা মেশিনের, 1 মাইনাস আর মানে হচ্ছে প্রতি বছর যে হারে ডেপ্রিসিয়েশন বা দাম কমছে, / 100⁴n, মানে যত বছর পরে তুমি বের করতে চাও। এইবার n বছর আগে, এটা হচ্ছে ভবিষ্যতে, n বছর আগে, তাহলে অতীতে মানে 2 বছর আগে তোমার কত মেশিনের দাম ছিল, এইটা হচ্ছে সূত্র p/1 মাইনাস r / 100⁴n, ঠিক আছে। এইবার বলেছে ইফ a is r% more than b, then b is less than a by, মানে a যদি b এর থেকে r% বেশি হয়, তাহলে b এর থেকে কম হবে r / 100 + r ইন্টু 100%। আবার উল্টো যদি হয়, a যদি b এর থেকে r% কম হয়, তাহলে b এর থেকে বেশি হবে কত পার্সেন্টেজ, r / 100 মাইনাস r ইন্টু 100%। একটা উদাহরণ দিই তাহলে তোমাদের সুবিধা হবে। রাজুর আয় রামের আয়ের থেকে বলেছে 10% বেশি, ঠিক আছে, আর রামের আয় রাজুর আয়ের থেকে তাহলে শতকরা কত কম হবে। সূত্রে বসিয়ে দাও 10 r / 100 প্লাস r মানে 10 ইন্টু 100, তার নিচে হলো 10 মানে 110 ইন্টু 100%, তার মানে 0 0 কাটা, উপরে থাকলো 100 / 11%, 9⁻11% কম, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। 2 নাম্বার প্রসেস আমরা করতে পারি, যে ধরলাম রামের আয় 100, তাহলে রাজুর আয় রামের আয়ের থেকে 10% বেশি, তাহলে রাজুর আয় কত, রাজুর আয় 10% মানে 100 10% মানে 10 টাকা, তারপর টোটাল হচ্ছে 110 টাকা। তাহলে রামের আয় রাজুর আয়ের থেকে শতকরা কত কম, তাহলে 110 টাকায় কম হচ্ছে 10 টাকা, 1 টাকায় কম হচ্ছে 10/110, আর 100 টাকায় কম হচ্ছে 10/110 ইন্টু 100 করলে আসে 9 সমস্ত
11%। ঠিক আছে, দুটো প্রসেস, একটা হচ্ছে সূত্রের প্রসেস, একটা হচ্ছে সূত্র ছাড়া প্রসেস, যেটাকে তোমাকে 100 ধরে নিতে হবে। ঠিক আছে, এইবার আরেকটা সূত্র আছে যে কোনো সংখ্যা, একটি সংখ্যাকে যদি r% বৃদ্ধি করে পরে আবার r% হ্রাস করা যায়, তাহলে মোটের উপর সবসময় সংখ্যাটা না হ্রাস হবে, মানে কমে যাবে। আর এর সূত্র হলো r²/100। মনে করো কোনো সংখ্যাকে 5% প্রথমে বাড়ানো হলো, ঠিক আছে, আবার 5% কমানো হলো, ঠিক আছে, তাহলে আলটিমেট কমবে সংখ্যাটা কত পার্সেন্ট? 5² / 100%, মানে 25/100। ঠিক আছে, পার্সেন্টেজ মানে 25 1/4%। তুমি যদি একে দশমিক করো 0.25% কমবে বা হ্রাস পাবে। এটা হচ্ছে সূত্র r²/100%। ঠিক আছে, এইবার একটা উদাহরণ করি এটা সম্বন্ধে, যে কোনো একটি জিনিসের দাম 10% বৃদ্ধি করা হলো, পরে আবার সেটি 10% হ্রাস হলো, তাহলে জিনিসের দাম কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে? আমরা জানি কি হবে, হ্রাস হবে। দেখো, তাহলে আমাদের সূত্র কি, 10² / 100 ইন্টু পার্সেন্টেজ, তার মানে 10² 100, 100%, 100 কাটা, মানে 1% হ্রাস হবে। সূত্র দিয়ে পেলাম এটা। এটা হলো 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে 100 দিয়ে করব। ধরলাম প্রথমে জিনিসটার দাম 100 টাকা, প্রথমে বৃদ্ধি হলো 10%, তার মানে কত হলো পরে 110 টাকা, তারপর আবার সেটা 10% কমে গেল, মানে 110 ইন্টু, ঠিক আছে, 110 ইন্টু 10% কমে গেল, মানে 10/100। তার মানে 100 টাকায় তোমার প্রথমে বৃদ্ধি হয়ে কত হলো, 110 টাকা। ঠিক আছে, পরে আবার সেটা 10% হ্রাস পেলো, তার মানে এর 10% কত হচ্ছে, এর 10% হচ্ছে 11 টাকা। ঠিক আছে, 11 টাকা, 110 10% হচ্ছে 11 টাকা। তার মানে 110 থেকে 11 মাইনাস করো, কত হয়, 99 টাকা। তার মানে তোমার হলো 99 টাকা আলটিমেট দাম। তাহলে প্রথম কত দাম ছিল, 100 টাকা, তার মানে হলো 99 টাকা, তাহলে 1 টাকা তোমার কমে গেল। তার মানে 100 টাকায় যেহেতু 1 টাকা কমলো, তার মানে 1% লস বা হ্রাস হলো। ঠিক আছে, তার মানে আমরা এই সূত্র অনুযায়ী করতে পারি বা আমরা সূত্র ছাড়াও করতে পারি, প্রথমে 100 টাকা ধরে নিয়ে। এবার বলেছে একটা, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে 2019-এর WBP-তে, যে কোনো সংখ্যা তার 40% বিয়োগ করলে 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। এটা সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে সংখ্যাটাকে ধরে নাও হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স এ 40%, আমরা জানি পার্সেন্টেজ উঠাতে গেলে কি করতে, নিচে 100 আনতে হয়, থেকে প্রথমে সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স থেকে এক্স এর 40% বিয়োগ করলে কত হলো, 300। ঠিক আছে, এবার তুমি তাহলে সেই হিসাবে এক্স এর মান বের করো, নিচে আসলে 100, উপরে হলো 100x মাইনাস 40x 300, তাহলে তোমার উপরে হলো 60x 300 ইন্টু 100, তার মানে 60, যদি 300 কে কাটো হয় 5, তার মানে সুতরাং x ইকুয়ালস টু 500 হয়ে গেল। সুন্দর, এগুলো অঙ্ক এক্স ধরে করলে খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, এবং বুঝতে সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমাদের। আমরা আজকে পার্সেন্টেজ বা শতকরা শিখলাম। থ্যাংক ইউ।